তো ব্লুস্টাক ইনস্টল দেওয়ার পরে এখানে একটা এরর আসছে, সেটা হচ্ছে ব্লুস্টাক ভার্চুয়ালাইজেশন অন করতে হবে ফর বেটার পারফরমেন্স। তো কেটে দিলাম, আমি দেখাবো প্রসেসটা। এখানে একটা লাল চিহ্ন আছে, তো এই সকল এই যে অ্যানাবল হার্ডওয়্যার অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়ালাইজেশন, হাউ ডু আই অ্যানাবল ভার্চুয়ালাইজেশন, এখানে ক্লিক করলে আপনাকে কিভাবে প্রসেসটা করতে হবে সেটা অনলাইনে ওরা হেল্প দিবে। তো আমি এটাকে অ্যাভয়েড করার কারণে কিন্তু গুগল প্লে যে ইমেল দিয়ে লগ ইন করতে সাইন ইন করতে সেটা হচ্ছিল না, কারণ ভার্চুয়ালাইজেশন চাচ্ছিল। তো আজকে আমি ব্লুস্ট্যাকের ভার্চুয়ালাইজেশন কিভাবে করতে হয় সেটা আজকে দেখাবো। তো আমরা এখানে যে সার্চ অপশন আছে এইখানে টাস্ক ম্যানেজার লিখে সার্চ করব। এই তো টাস্ক ম্যানেজার চলে আসছে। টাস্ক ম্যানেজার অ্যাপে ক্লিক করার পর এই তো টাস্ক ম্যানেজারে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে পারফরমেন্সে আসার পরে দেখেন এই যে সিপিইউ অপশনটাতে এই যে এখানে ভার্চুয়ালাইজেশন ডিসেবল করা আছে। তো এটাকে অ্যানাবল করতে হবে। এটাকে অ্যানাবল করলে আমরা এই ব্লুস্ট্যাককে খুব ভালো স্মুথলি কন্ট্রোল করতে পারবো, কোনো প্রবলেম করবে না, হ্যাং দিবে না, সুন্দরভাবে এটা চলবে। তো এটাকে অ্যানাবল করতে হলে যা করতে হবে, কম্পিউটারটাকে আমাদের বায়োস মোডে যেতে হবে। বায়োস মোডে কিভাবে যাইতে হয় সেটা তো আমরা জানি, যে কম্পিউটারকে প্রথমে রিস্টার্ট দিয়ে নিতে হয়, এখান থেকে রিস্টার্ট মোডে দিতে হবে। তো আমি রিস্টার্টে ক্লিক করলাম। এখন থেকে যে পরবর্তীটুকু অংশগুলো আসবে ভিডিওর, সেগুলো মোবাইল দিয়ে হবে। তো দেখতে থাকুন। তো স্টার্ট হবার শুরুতেই এখানে আসবে যে প্রেস দ্য এসকেপ কি ফর স্টার্টআপ মেনু, সে অনুযায়ী কিবোর্ডের এসকেপ কিতে প্রেস করব। এসকেপ কিতে প্রেস করার পর এখানে আমাকে কিছু ফাংশন দেখাবে, কোন বাটন কাজ মানে চাপ দিলে কি হবে। এখানে দেখতে পাচ্ছেন F10 হচ্ছে বায়োস সেটআপ, তার জন্য F10 চাপবো। F10 চাপলে এখানে আসবে এরকম। তো এখান থেকে আমরা সিস্টেম কনফিগারেশনে যাব ডান সাইডে। তো এটার পর এখানে দেখবেন নিচের দিকে তো সিস্টেম কনফিগারেশন থেকে এখানে ডিভাইস কনফিগারেশন আসবে। তো ডিভাইস কনফিগারেশনের পরে ক্লিক করার পর এখানে দেখবেন ভার্চুয়ালাইজেশন টেকনোলজি BTX বা ভার্চুয়ালাইজেশন একটা অপশন থাকবে। তো এখানে টিক চিহ্ন দিয়ে এটাকে এনাবল করার জন্য টিক চিহ্ন দিতে হবে, এবং তারপর সেভ অপশনটি ক্লিক করতে হবে। সেভ অপশনটি ক্লিক করার পর এখানে ইয়েস চাপতে হবে। ইয়েস চাপার পর এখানে আমরা এক্সিট বাটনটিতে ক্লিক করব। এক্সিট হওয়ার পর আবার সেভ চেঞ্জেস এরকম অপশন চাবে, তো আমরা ইয়েস দিয়ে যাব। ইয়েস দিলে তারপর এটা কম্পিউটার স্টার্ট হবে। আচ্ছা, এখন তাহলে আমরা টাস্ক ম্যানেজার ওপেন করব। এই তো টাস্ক ম্যানেজার ওপেন করলে এখানে পারফরম্যান্সে গেলে এই যে সিপিইউ পারফরম্যান্স দেখা যাচ্ছে যে ভার্চুয়ালাইজেশন এনাবল করা হয়ে গেছে। তো এখন দেখা যাবে ব্লুস্ট্যাক ওপেন করলে কোনো রকমের সমস্যা হবে না, স্মুথলি চলবে, হ্যাং কিছু দিবে না, কম্পিউটার হ্যাং দিবে না। তো এখন ব্লুস্ট্যাকের মধ্যে যেখানে যে লাল দাগটা ছিল সেটা আর নাই। তো আমরা এখন চাইলে আচ্ছা আমি একটা কিছু ডাউনলোড দেব। আমি প্লে স্টোর থেকে ইউটিউব ডাউনলোড দিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, সাইন ইন করা হয় নাই, সাইন ইন করতে যাচ্ছি, দেখি কিরকম স্পিড আপ হলো, কোনো প্রবলেম করছে কিনা।
আগের থেকে প্রচুর স্পিড বেড়ে গেছে। আগের বার তো সাইন ইনই হচ্ছিল না, শুধু হ্যাং হয়ে থাকতো, সাইন ইন করতে পারছিলাম না, কিন্তু এখন সাইন ইন প্রবলেম করতেছে না। খুবই সহজে সাইন ইন পেজ চলে আসছে। তো ভার্চুয়ালাইজেশন অন করার পরে কম্পিউটারের স্পিডও প্রচুর বেড়ে গেছে। তো আপনাদের কম্পিউটার যদি স্লো প্রবলেম কারো থাকে তাহলে ভার্চুয়ালাইজেশন অন করে কম্পিউটারকে স্পিড আপ করতে পারেন খুবই সহজে। তো আমি একটা ইউটিউব ভিডিও প্লে করতেছি। এখানে ক্লিক করলে আবার এটা মোবাইল ভিউতে চলে যাচ্ছে, যে মোবাইল স্ক্রিনের যে ভিউটা আছে ওই লুকে চলে আসে। তো ব্লুস্ট্যাকের একটা সুবিধা হচ্ছে যে ইউটিউবের এই যে একটা অফলাইন ডাউনলোডার আছে, আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে সেটা অফলাইনে ইন্টারনেট ছাড়া দেখা যায়। এই যে ওকে করে দিলে এটা অফলাইনে ডাউনলোড হয়ে যাবে, পরবর্তীতে আপনি ইন্টারনেট ছাড়া এটাকে ইউজ করতে পারবেন। যেটা উইন্ডোজে আমরা যে গুগল ক্রোমও ইউজ করি বা মজিলা ফায়ারফক্স ইউজ করি, এগুলাতে ইউটিউব চালালে এই ডাউনলোড অপশনটা পাওয়া যায় না। তো সেক্ষেত্রে সবসময় অনলাইনেই ভিডিও দেখতে হয়, অফলাইনে ভিডিও দেখা যায় না। তো এই কারণে ব্লুস্টারটা ইনস্টল করা, এবং ইনস্টল করতে যায় আমি এরকম প্রবলেমে পড়ি। তো এখান থেকে সমাধানটা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া মোবাইলের যে যতগুলো গেম আছে, পাবজি, এগুলো সব কম্পিউটারে খেলা যায়। ব্লুস্ট্যাকের ভিতর থেকে গুগল প্লের যত গেম আছে এগুলা কম্পিউটারে খেলতে খুবই সহজ সুবিধা। আর ভার্চুয়ালাইজেশন অন করলে হ্যাং দেওয়ার সম্ভাবনাই কম এবং কম্পিউটার আরও বেশি স্পিড আপ হয়। তো এই ছিল আজকের মতো। খোদা হাফেজ।